যদি আপনার নতুন চ্যানেলে 50 থেকে 100 সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনি ইউটিউবের পক্ষ থেকে দুইটা ফিচার পাবেন। যে দুইটা ফিচারের মাধ্যমে ইউটিউব আপনাকে এইটা মানে ক্লিয়ার করেছে যে আপনি আপনার চ্যানেলটা গ্রো করার জন্য মানে আরেকটু সহযোগিতা আপনি পাবেন ইউটিউবের কাছ থেকে। তো ওই দুইটা ফিচার কি, আপনি কি করবেন? ফিচার দুইটা পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখবেন আপনার এই কর্নারে এরকম অ্যানালাইসিস নামে একটি অপশন এখানে থাকবে। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অডিয়েন্স নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে একটা ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। তো আপনি এইখান থেকে নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আরেকটা হলো চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। মানে এরকম দুইটা ফিচার আপনি পাবেন। অনেকের আছে এই দুইটা ফিচার থাকে না। যাদের থাকবে না তারা কিভাবে এটার বিকল্প হিসাবে আপনি অন্যটা বেছে নেবেন, ওইটার কিছু আমি দেখিয়ে দিব ভিডিও শেষে। তো যাদের আছে তারা কি করবেন? এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন এই যে আপনার হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এই অপশনটা, এবং তার নিচে দেখতে পাবেন ছোট্ট করে মোর অপশন। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এই যে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন আপনাকে এইখানে ভিডিওগুলি দেওয়া হবে। তো ইউটিউব আপনাকে এই ভিডিওটি এই কারণে দেওয়া হয়েছে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিওগুলি অলরেডি কিন্তু ভাইরাল রয়েছে, যে ভিডিওগুলো আপনাকে এখান থেকে দেওয়া হয়েছে। তো যেহেতু আপনি এই ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন বা আপনার এই ক্যাটাগরির চ্যানেল, সেহেতু আপনি এই ভিডিওগুলি তৈরি করলে অবশ্যই তাদের মতো আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এইটাই কিন্তু ইউটিউব আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার অডিয়েন্স এই ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণে পছন্দ করছে, মানে দেখছে। এখন আপনি যেহেতু এই টপিক গুলো নিয়ে কাজ করছেন বা এই ক্যাটাগরি আপনার চ্যানেল, সেহেতু আপনাকে এই টপিক গুলি কিন্তু তৈরি করতে হবে তাদের মতো করে। তো এখান থেকে আপনার যে টপিকটা পছন্দ হবে আপনি কি করবেন? ওই টপিকের উপরে এইভাবে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে আসবে। তো ইউটিউবে নিয়ে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সে এখানে তার ভিডিওতে কি কি বলেছে, কিভাবে সে ভিডিওটা তৈরি করেছে, মানে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো তার মতো করে আপনিও এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, তাহলে অবশ্যই তার মতো কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে চলে যাবে। আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তো এটা ছিল আপনার একটা অপশনের কাজ। আরো একটা অপশন রয়েছে, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু ব্যাগে চলে আসলে এখানে আরো একটা অপশন, সেটা হলো চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। এতক্ষণ আপনি দেখলেন আপনার অডিয়েন্স কোন ভিডিওগুলি বেশি দেখছে ওইটা। এখন আপনাকে এইখান থেকে এটা দেখানো হবে ইউটিউব আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন চ্যানেলের ভিডিওগুলি আপনার অডিয়েন্স সব থেকে বেশি দেখছে। মানে আপনি যে ক্যাটাগরি চ্যানেল দেন ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনাকে বেশ কয়েকটা চ্যানেল দেওয়া হবে। আপনি কি করবেন? এইগুলোর উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাকে এখান থেকে কয়েকটা চ্যানেল দেওয়া হবে। আপনি কি করবেন? এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো একটা চ্যানেলের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে চ্যানেলটা আপনার ওপেন হয়ে যাবে এখানে ইউটিউবে। এখন আপনি ভিডিওতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখবেন এইখানে সে কোন ভিডিওগুলি দিয়েছে। মানে এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই ভিডিওগুলি আপনার অডিয়েন্স কিন্তু বেশি পছন্দ করছে এই চ্যানেল থেকে। তো এখন আপনার সাথে যদি আপনার এই ক্যাটাগরির সাথে আপনার ক্যাটাগরি মিলে যায়, তাহলে অবশ্যই আপনি এই যে সে যে ভিডিওগুলি তৈরি করেছে এই ভিডিওগুলি আপনিও তার মতো করে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই তার চ্যানেলের ভিডিওগুলি যেহেতু আপনার অডিয়েন্স দেখছে, সেহেতু আপনার এই টাইপের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলি কিন্তু দেখবে। তো আপনি যদি এই ফিচার দুটো পেয়ে যান, আপনাকে ঠিক এইভাবে কিন্তু কাজে লাগাতে হবে। তো এখন আসি অনেকের কিন্তু এরকম এই দুইটা ফিচার কিন্তু থাকে না, তারা কিভাবে এইগুলোর বিকল্প হিসাবে কাজ করবেন। তার জন্য আপনি কি করবেন? আবারও চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে এইখানে। এই জায়গায় চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ট্রেন্ড নামে একটি অপশন থাকবে। আপনি কি করবেন? এই ট্রেন্ডে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনি একটু নিচে চলে আসলে এইখান থেকে পেয়ে যাবেন এই যে একটা ছোট্ট করে অ্যারো চিহ্ন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন। এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং এ রয়েছে। তো এখন আপনার ক্যাটাগরির সাথে এইখান থেকে পুরো ভিডিও মিলে গেলে আপনি কি করবেন? ওই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন।
ভিডিওর উপরে ক্লিক করার পর এই ভিডিওটা আপনার ইউটিউবে ওপেন হবে এবং আপনি কি করবেন, এই ভিডিওটা সে যেভাবে তৈরি করেছে আপনি কি করবেন, এই ভিডিওটা আপনি তার মতো তৈরি করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই তার মতো কিন্তু আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ থাকবে। তো ইউটিউব যে আপনাকে এখান থেকে ভিডিওগুলি দেওয়া হয়েছে, এই ভিডিওগুলি কিন্তু আপনাকে এমনি এমনি দেয়নি। মূলত আপনাকে এইটা বোঝাতে চেয়েছে যে এই ভিডিওগুলি তোমার ক্যাটাগরি অনুযায়ী বর্তমান সময় ট্রেন্ডিং এ রয়েছে। তুমি এই টপিকগুলি তৈরি করো তোমার চ্যানেলের জন্য, তাহলে তোমার ভিডিওগুলো তাদের মতো কিন্তু ট্রেন্ডিং এ থাকবে। মানে এইগুলো কিন্তু আপনার ইউটিউবের নির্দেশনা। আপনি যদি এগুলো সঠিক নিয়মে মেনে কাজ করতে পারেন, প্রতিনিয়ত অবশ্যই আপনার চ্যানেলটাও গ্রো আপনি করতে পারবেন।